এছাড়া সঠিকভাবে ভোট করালে ওরা জিততে পারবে না, ওরা নির্মূল হয়ে যাবে। ওরা 2026 বিধানসভা কতটা প্রস্তুতি নিচ্ছে? 100% প্রস্তুতি। 2026 বিধানসভা ভোটে 100% প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং যে কারণ যে দর্শক, আপনারা দেখছেন SN বাংলা। এই মুহূর্তে আপনাদের সাথে আছে আমি শাহিদ মোল্লা। আপনারা জানেন 2026 বিধানসভা ভোট আছে। রীতিমতন কয়েকদিন আগে ফুরপুরার পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি অবজারভার ঘোষণা করেছেন। হ্যাঁ, তাহলে কি 2026 অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম মহাশয় হারবা বিধানসভা কেন্দ্রে থেকে কি প্রার্থী হচ্ছেন? অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম মহাশয় কী বললেন দেখতে থাকুন, শোনাবো আপনাদের। আপনাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি আপনাকে অবজারভারের দায়িত্ব দিয়েছে, কি বলবেন? সর্বপ্রথমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান প্রাণপ্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজানকে ধন্যবাদ এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে হাড়োয়া বিধানসভার অবজারভার করার জন্য। বলার অনেক কিছুই আছে, কিন্তু আমাদের লক্ষ্য যেটা, সেই লক্ষ্যটা পূরণ করতে হবে। যে গোলটা যদি আমরা ঠিক রাখতে পারি, লক্ষ্যটা ঠিক রাখতে পারি, তাহলে আমরা সফল হব। সেই কারণে আমি অবজারভার হওয়ার পরে আমি দায়িত্ব নিচ্ছি যে হাড়োয়া বিধানসভাতে 279টা বুথ আছে। উক্ত 279টা বুথে আমার মেন টার্গেট আগে বুথ কমিটিগুলো রেডি করা। বুথ কমিটিগুলো রেডি করে বুথের উপরে জোর দিয়ে যে 2026 বিধানসভা ভোট হবে, 2026 বিধানসভা ভোটে যাতে প্রতিটি বুথে আমি ইলেকশন এজেন্ট দিতে পারি এবং শাসকের এই অপশক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে পারি, এটাই আমি চাইছি এবং আমার এটাই হচ্ছে লক্ষ্য। তাহলে আমাদের একটা জয় আসবে। এটা যদি করতে পারি তাহলে 2026 হাড়োয়া বিধানসভাটাকে আইএসএফ থেকে জিতিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে বা আইএসএফের কেন্দ্রীয় কমিটির হাতে তুলে দিতে পারবো। আপনি 2024 উপনির্বাচনে ভোটে দাঁড়িয়েছেন, আপনি একটা বিস্ফোরক মন্তব্য করেছিলেন আপনি বুথে এজেন্ট বসাতে পারেন, এবারে কি সাকসেসফুল হবে? অবশ্যই সাকসেসফুল হবে। সেই কারণের জন্যই মেন টার্গেটটা আগেই আপনাদের বললাম যে এজেন্টগুলো যাতে বসাতে পারি, আর বুথ কমিটির উপরে আমি জোর দিচ্ছি। অবশ্যই সাকসেসফুল হবে। 2024 এজেন্ট অবশ্যই বসিয়েছিলাম আমরা, 100-র উপরে বুথে এজেন্ট বসিয়েছিলাম। প্রায় 200 বুথে এজেন্ট ছিল 279টার মধ্যে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম এজেন্টদেরকে তুলে দেওয়া হয়েছিল এবং আরও অনেক এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, বুথে ঢুকতে দেওয়া হয়নি। আমরা লাস্ট অবধি 65টা এজেন্ট ছিল। তাই আমরা 26 সেইভাবেই আমরা লড়াই করব, চোখে চোখ রেখে লড়াই করার চেষ্টা করব, যাতে 2026 বিধানসভা নির্বাচনে আমরা 279টা এজেন্ট দিতে পারি এবং এজেন্ট দিয়ে আমাদের শক্তি বাড়িয়ে যাতে ভোটটা আমরা এই হাড়োয়া বিধানসভাটা অপশক্তির টিএমসির হাত থেকে তুলে নিয়ে আসে পারে আইএসএফকে জেতাতে পারি। গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে আপনি নাকি 2026 আইএসএফের প্রার্থী হচ্ছেন, সেটা তো উপনেতৃত্ব যেটা করবে এবং কেন্দ্রীয় কমিটি যেটা করবে তার উপরে ডিপেন্ড করবে। কেন্দ্রীয় কমিটি আমাকে করুক বা অন্য কাউকে করুক, আমি অবজারভার হিসাবে আমি 100% দেব এবং যাকে প্রার্থী করুক আমি তাকে এখান থেকে জেতানোর চেষ্টা করব আমি।